একদা এক ব্যক্তি এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে এসে হাত জোড় করে বলল, হে গুরুদেব, আমি বড্ড দুঃখী। আমি আমার জীবনের কাছে হেরে গিয়েছি। আমি আমার পরিবারের, স্ত্রী, সন্তানদের শুধু দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারি না। কিছুতেই এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছি না। এতটাই খারাপ সময় চলছে যে আমি আমার পরিবারের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারছি না। মাঝে মাঝে তো মনে হচ্ছে এই জীবনটাই যেন শেষ করে ফেলি। আমার বেঁচে থেকে কোনো লাভ নাই। হে গুরুদেব, আপনি তো দিব্যজ্ঞানী। আপনি কি আমায় কোনো উপায় বলতে পারবেন যাতে আমি আমার এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারি, আমার জীবনের দুঃখ নিবারণ করতে পারি? গুরুদেব, দয়া করে সাধারণ কোনো উপায় বলুন। আপনি যদি উচ্চ জ্ঞানমার্গের কথা বলেন তাহলে হয়তোবা আমি বুঝতেও পারবো না, কারণ আমি তো লেখাপড়াও জানি না। সব কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি যদি আমার একটা কাজ করে দাও তবে আমি তোমার সমস্যার সমাধানের উপায় বলে দেব। সন্ন্যাসীর কথা শুনে ব্যক্তিটি বলল, বলুন গুরুদেব, আমাকে কি কাজ করতে হবে? আমি আমার ও আমার পরিবারের জীবন মূল্যে যে কোনো কাজ করতে রাজি আছি। সন্ন্যাসী বললেন, সামনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, সেখানে একটা অনেক পুরনো মঠ আছে। মঠের আশেপাশে পিঁপড়ের খুবই উপদ্রব। তুমি আগামী 7 দিন পাহাড়ের ওই মঠের আশেপাশে গিয়ে পিঁপড়ের বাসা দেখলেই ভেঙে তছনছ করে দিবে। কিন্তু শর্ত একটাই, পিঁপড়ের বাসা ভেঙে দেওয়ার সময় খুবই সাবধানে, একটি পিঁপড়েও যেন মারা না যায়। কিছু না বুঝেই এবং মনের ভিতরে অনেক প্রশ্ন নিয়েই ব্যক্তিটি সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল। সেদিন রাত্রে ঘুম আসেনি। মাথার ভিতরে অনেক অজানা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। একজন মহাত্মা কেনই বা পিঁপড়ের বাসা ভাঙতে বলল? এ তো বিরাট অন্যায়। মহাত্মা অন্য কিছু বলতে চাননি তো? অথবা আমি নিজে কিছু ভুল শুনলাম না তো? সকাল হতেই সন্ন্যাসীর কথা মতন পাহাড়ের মঠের পাশে গেল সে। সন্ন্যাসী তো ঠিকই বলেছেন, চারপাশের জঙ্গলে পিঁপড়ের খুবই উপদ্রব। সামনেই সে দেখতে পেল শত শত পিঁপড়ে খাবারের সন্ধানে সারিবদ্ধভাবে চলছে। কিছু পিঁপড়ে মুখে আনাজের কণা নিয়ে বাসায় মজুত করছে। কোনো কোনো পিঁপড়ের মুখে তাদের ডিম। এই সব দেখে ব্যক্তিটির মন প্রথমে দুর্বল হয়ে গেল। সে ভাবল, এই সব পিঁপড়ে কত মেহনত করে ঘর পরিবার বানিয়ে জীবনযাপন করছে, আর আমি এদের যদি বাসা ভেঙে দিই তাহলে তো এদের খুবই খারাপ লাগবে। গুরুদেবের আদেশ মনে হতেই ব্যক্তিটি খুব সাবধানে পিঁপড়ের বাসা ভাঙতে শুরু করল। পিঁপড়েরা প্রাণ বাঁচাতে মুখে করে আনাজ কণা আর নিজের ডিম নিয়ে এদিক সেদিক পালাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ের বাসা ধূলিসাৎ হয়ে গেল। পিঁপড়েরা সব প্রাণের দায়ে লুকিয়ে গেল। ব্যক্তিটি মনে গভীর দুঃখ নিয়ে বাড়ি ফিরে আসলো। বিষণ্ণ মনে গভীর অনুশোচনার সাথে ব্যক্তিটি রাতে শুয়ে ভাবতে লাগল, আজ আমি এ কি কর্ম করলাম? যে ঘর বাঁধতে একটা জীবন চলে যায়, সেই ঘর আমি ভেঙে দিলাম। এই যে ঘোরতর অন্যায়। গুরুদেব তো বলেছিলেন 7 দিন ধরে পিঁপড়ের বাসা ভেঙে দিতে। আজ তো সব থেকে বড় বাসাই ভেঙে দিয়েছি, আর পাহাড়ে গিয়ে কি হবে? তবুও গুরুদেবের আদেশ মতন পরদিন সকালে আবারও পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। পরের দিন সকালে আবারও সেই পাহাড়ে পৌঁছিয়ে সেখানেই প্রথম গেল যেখানে কাল পিঁপড়ের বাসা তছনছ করে দিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে ব্যক্তিটি অবাক হয়ে গেল। একদিনের মধ্যে পিঁপড়েরা আবারও আগের চাইতে বড় বাসা বানিয়ে ফেলেছে। আশেপাশে হাজার হাজার পিঁপড়ে ঘর বানানোর জন্য সামান্য কণা সারিবদ্ধভাবে মুখে করে বয়ে নিয়ে যাচ্ছে। ব্যক্তিটি ভাবল, এই পিঁপড়েরা কত বোকা। গতকালকেই এখানে তাদের বাসা ধূলিসাৎ হয়ে গিয়েছে, আজ আবারও তারা সেখানেই বাসা বানাচ্ছে। গুরুদেবের আদেশ মান্য করে
সে আবারও পিঁপড়ের বাসা ভেঙে ধ্বংস করে দিল। আবারও পুনরায় পিঁপড়েরা যাতে বাসা বানাতে না পারে সেজন্য সেখানে ঠান্ডা জল ঢেলে দিল। প্রাণ বাঁচাতে পিঁপড়েরা পালিয়ে অন্য কোথাও চলে গেল। নিজের দায়িত্ব পূর্ণ করে সেই ব্যক্তি বাড়ি ফিরে আসলো। রাতে শুয়ে ঘুম আসে না কিছুতেই। মনে খুবই কষ্টের সাথে কতগুলো প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। গুরুদেব আমাকে দিয়ে কেন এমন পাপ কাজ করাচ্ছেন? কারোর ঘর নষ্ট করা কি কোনো সিদ্ধ পুরুষের নির্দেশ হতে পারে? আমাকে বোকা বানাচ্ছে না তো? দেখা যাক, আগে আমি আমার কাজ সম্পূর্ণ করি, তারপরেই দেখা যাবে গুরুদেবের আসল রহস্য কি। পরের দিন সকালে পাহাড়ের সেই স্থানে এসে সে দেখল, না, এখানে আর কোনো পিঁপড়ের বাসা নেই। আজ তৃতীয় দিন, পিঁপড়েরা আর বাসা বানাতে পারেনি। তাহলে বাকি দিনগুলো এখানে এসে আর লাভ নেই। এখান থেকেই সোজা গুরুদেবের কাছে যাওয়া যাক। এই ভেবে যেই না ডান দিকের পথে সে পা বাড়িয়েছে, সামনের দৃশ্য দেখে হতবাক। সেই পিঁপড়েগুলোই কয়েক হাত দূরেই আগের চাইতে অনেক বড় বাসা বানিয়ে ফেলেছে একদিনেই। সব পিঁপড়ে খুবই ব্যস্ততার সাথে বাসা বানানোর কাজে আর আনাজ মজুত করার কাজে খুবই ব্যস্ত। এই দৃশ্য দেখে তার মনে দয়া হলো। আসলে সেও তো তার নিজের ঘরে সুখ শান্তি পায়নি। তারও খুবই খারাপ সময় যাচ্ছে। তার মনে হচ্ছিল যে সেও যেন পিঁপড়ের বাসা বানানোর কাজে সাহায্য করুক। কষ্ট আর অনুশোচনার পরেও গুরুদেবের কথা মনে হতেই সে পুনরায় পিঁপড়ের বাসা ভেঙে মাটিতে মিশিয়ে দিয়ে বাড়ি ফিরে আসলো। আজ নিজেকে খুবই উদাস মনে হচ্ছে তার। কষ্টে কান্না পাচ্ছে। এটা আমি কি করছি? আমি তো নিজে একজন দানব হয়ে গিয়েছি। আর আমাকে যে এই কাজ করাচ্ছে সে কত বড় দানব! না, আর নয়। আর আমি যাব না পিঁপড়ের বাসা ভেঙে দিতে। বরং আগামী কালকে গিয়ে আমার এই কর্মের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি ঘর থেকে সেই পিঁপড়েদের জন্য ময়দা ও কিছু খাবার নিয়ে যাব আর তাদের বাসা বানানোর কাজে সাহায্য করব। দরকার নাই গুরুদেবের কাছে আমার জীবনের দুঃখ নিবারণের উপায় জানার। পরের দিন পাহাড়ে গিয়ে পুনরায় সে দেখল পিঁপড়েরা আবারও বাসা বানিয়েছে। আজ তার মনে পিঁপড়ের প্রতি শুধুই শ্রদ্ধা আর দয়া। সে নিজের হাতে পিঁপড়েদের ময়দা ও অন্যান্য খাবার খাওয়ালো। জঙ্গল থেকে শুকনো জালি পাতা এনে পিঁপড়ের বাসার পাশে রাখল। 7 দিনের বাকি দিনগুলো সে এইভাবেই পিঁপড়েদের দয়ালু মনে সাহায্য করল। পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে আসলো। 7 দিন পরে আশ্রমে এসে গুরুদেবের সামনে হাত জোর করে বলল, হে মহাত্মা, আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে বলেছিলেন 7 দিন পিঁপড়ের বাসা ভেঙে তছনছ করে দিতে। আমি প্রথম 4 দিন চেষ্টা করেছি বটে, কিন্তু সামান্য পিঁপড়ে পরের দিনই আবারও বাসা বানিয়ে ফেলেছে। তারপরে আমার মনে বাসা ভাঙার অনুশোচনা আর দুঃখে আমি আর পারিনি তাদের বাসা ভেঙে ধূলিসাৎ করতে। বরং আমি তাদের খাদ্য আনাজ জুগিয়েছি, তাদের বাসা বানানোর কাজে সাহায্য করেছি গুরুদেব। আমি জানি গুরুদেব, আমার কথা আমি রাখতে পারিনি। আপনিও আমাকে শর্ত অনুযায়ী আমার দুঃখ কষ্ট নিবারণের উপায় বলবেন না। তবুও আমি মনে করি যে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি কারো বাসা ভাঙতে পারবো না। হে মহাত্মা, আমাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুমতি দিন। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, হে যুবক, কিছুক্ষণ বসো, একটু জল পান করো, তারপর চলে যেও। গুরুদেব সেই ব্যক্তির জন্য জল আনলেন। ব্যক্তিটি জল পান করার পরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি একটা কথা বলে যাও আমাকে। তুমি কেন পিঁপড়ের বাসা চিরতরে নষ্ট করতে পারলে না? পিঁপড়ে কত সামান্য আর ছোট, আর তোমার শরীর সেই তুলনায় কত বড়। তাহলে পিঁপড়ের বাসা ধূলিসাৎ করতে পারলে না কেন? কোথায় গেল তোমার শক্তি আর বাহুবল? উত্তরে ব্যক্তিটি বলল, আমি যতবার পিঁপড়ের বাসা ভেঙে ধূলিসাৎ করেছি
পরের দিনই পিঁপড়েরা তার চাইতে আরও বড়, আরও মজবুত বাসা বানিয়েছে। তারপরে আমার মনে অনুশোচনা আর দয়া হলো। আমি তাদের বাসা নষ্ট করার পরিবর্তে তাদের সহায়তা করেছি। গুরুদেব হেসে হেসে বললেন, এটাই তো পরম শিক্ষা। একটা সামান্য পিঁপড়ে আমাদের জীবনের মার্গ দেখিয়ে দেয়। আমার উদ্দেশ্য ছিল না পিঁপড়ের ক্ষতি করার, উদ্দেশ্য ছিল তোমার পরিস্থিতি থেকে মুক্তির পথ যাতে তুমি খুঁজে পাও। সামান্য একটা পিঁপড়ে যে কঠিন পরিস্থিতিতেও হার মানে না। যদি হার মেনে নিত তবে দ্বিতীয় দিন গিয়ে সেই পিঁপড়েদের খুঁজে পেতে না তুমি। ওরা জানে জীবনের আসল অর্থই হলো শৃঙ্খলা আর কর্মযোগ। আর আমরা মানুষ জীবনে 1-2 বার হেরে গেলেই হার স্বীকার করে নিই, ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই, পুনরায় আর উঠে দাঁড়ানোর চেষ্টাই করি না। অনেকে তো খারাপ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয় যে এই জীবন শেষ করে দেওয়ার। কিন্তু মানুষ বাদে কোনো পশু প্রাণীকে কি দেখেছ সময় খারাপ আসলে বা জীবনে সমস্যায় পড়লে পরিস্থিতির চাপে পড়ে আত্মহত্যা করতে? সে সংঘর্ষ করেই যায়। মৃত্যু সে তো শেষ বিশ্রাম। তাই মৃত্যুর আগে অবধি পূর্ণ ঊর্জার সাথে কর্মই একমাত্র মার্গ। তুমি কেন হতাশ হচ্ছ? কেন ভেবেই নিচ্ছ যে জীবন শেষ হয়ে গেল? চেষ্টা করো। একবার ঘর পরিবার সুখ শান্তি ভেঙে গিয়েছে তো কি হয়েছে, আবারও চেষ্টা করো। যারা লাগাতার চেষ্টা করে জীবনে তাদের হার হয় না, তারা একদিন জয়ী হয়, সফল হয়। সামান্য পিঁপড়ের কাছে তুমি শিক্ষা পেয়েছ। যতবার তুমি তাদের বাসা ভেঙেছ তারা ততবারই আরও দ্রুত চেষ্টা করেছে নতুন বাসা বানানোর, আরও বড় আরও মজবুত বাসা বানিয়েছে। তাই তাদের অবশেষে জয় হয়েছে। দ্বিতীয় শিক্ষা হলো, যখনই আমাদের জীবনে খারাপ সময় আসে আমাদের মনে হয় এই পরিস্থিতি, এই সময় মনে হয় জীবন থেকে কখনোই যাবে না। কিন্তু সত্য তো এই, জীবন সর্বদা পরিবর্তনশীল। এই খারাপ সময়, এই সমস্যা চিরদিন থাকবে না। এই প্রকৃতি বারে বারে আমাদের সমস্যার সামনে, খারাপ সময়ের সামনে নিয়ে আসবে। কিন্তু আমরা যদি বারে বারে চেষ্টা করি, উঠে দাঁড়াই, তাহলে এই প্রকৃতিও একদিন তোমার সামনে মাথা নত করবে। সেও দয়াবান কৃপালু হয়ে তোমার জীবনে সফলতা এনে দেবে। এতটাই ফিরিয়ে দেবে যা আমাদের কল্পনার থেকেও অধিক। তুমি নিজেই দেখেছ, তুমি গিয়েছিলে পিঁপড়ের বাসা ভেঙে দিতে, কিন্তু তাদের দৃঢ় সংকল্প আর কর্মপ্রয়াস দেখে পরবর্তীতে সেই তুমি দয়াবান হয়ে তাদের ময়দা আনাজ দিয়েছ, বাসা বানাতে সাহায্য করেছ। এই দুটি শিক্ষা সারা জীবন মনে রাখবে। প্রথমত, হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা যে বারে বারে করে তার জয় হবেই। আর দ্বিতীয়ত, বারে বারে চেষ্টা করলে এই প্রকৃতি তোমার কর্ম পরিণাম সফলতা অবশ্যই দেবে, যা তুমি সারাটা জীবন চেয়েছিলে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের পর্ব থেকে জীবন পরিবর্তন করার মতন শিক্ষা আপনি পেয়েছেন। সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।